ইসলামী সমাজ গত 23 জুলাই রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে 3 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। উক্ত 3 দফার প্রথম দফা ছিল ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব 3 ভিত্তিক সারা দেশব্যাপী গণসংযোগ পথসভা এবং লিফলেট বিতরণ করবেন। তারই অংশ হিসেবে আজকে আমরা চাঁদপুর জেলার শহরের পুরান বাজার শেষ করে এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত হয়েছি বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে। এই সংক্ষিপ্ত পথসভায় এখন বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকামী বন্ধু আপসহীন আলমদিন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। মোহতারাম আমির সাহেবকে সংক্ষিপ্তভাবে পথসভায় বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রাব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবার, রাব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবার। আমির সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমির সাহেবের আগমন চাঁদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। চাঁদপুরবাসীর পক্ষ থেকে ইসলামী সমাজ দিচ্ছে রাত, গণতন্ত্র নিপাত, গণতন্ত্র নিপাত। ইসলামী সমাজ দিচ্ছে রাত, গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা, জাহান্নামে যাবেই তারা। গণতন্ত্র মানবে যারা, গণতন্ত্রের সমর্থন জোট ভোট নির্বাচন ইমান আমল ধ্বংসের কারণ, ইমান আমল ধ্বংসের কারণ। গণতন্ত্রের সমর্থন জোট ভোট নির্বাচন। রাব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত চাঁদপুর জেলা শহরের সচেতন ভাই বন্ধুরা, উপস্থিত অনুপস্থিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর চলছে। এই 54 বছর যাবৎ সমাজ ও রাষ্ট্র যে সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে এই সংবিধান হচ্ছে আল কোরআন বিরোধী সংবিধান। এই সংবিধান মানবতা বিরোধী সংবিধান। এই সংবিধানে কোরআনের স্পষ্ট বক্তব্য, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, এটাকে অমান্য করে মানুষকে ক্ষমতার মালিক, সমাজ ও রাষ্ট্রের মালিক এবং মানুষকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মেনে নেওয়ার সহায়তানি ব্যবস্থা করে দিয়েছে এই সংবিধান। অতএব কোন সন্দেহ নাই, দেশ এই 54 বছর যাবৎ যেই সংবিধান দেশ চলছে এটা আল কোরআন বিরোধী সংবিধান। এই সংবিধান যারা মেনে চলছেন তারা আল কোরআনের শত্রুতে পরিণত হয়েছেন, তারা আল কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এই আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণে দেশ ও জাতির মানুষ বিভিন্ন দলে বদলে বিভক্ত হয়ে হিংসা বিদ্বেষের আগুনে জ্বলছে, সংঘাত এবং সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে ভয়াবহ সংঘাত এবং সংঘর্ষ অপেক্ষা করছে। যদি গণতন্ত্র ত্যাগ না করেন
কোরআন বিরোধী সংবিধানকে অমান্য না করেন, এই সংবিধানকে মূলোৎপাটন করে আর আল কোরআনকে সমাজ ও রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন না করেন, তাহলে আল্লাহর আযাব গজবে দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। আর এই অবস্থায় যারা মারা যাবে তাদের নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম, এবং চিরদিন তারা জাহান্নামে থাকবে। তাহলে আমরা জাহান্নামে যাইতে চাই না, অতএব আল কোরআন বিরোধী সংবিধান মানি না, মানবই না। এবং এই আল কোরআন বিরোধী সংবিধানকে সমাজ এবং রাষ্ট্র থেকে মূলোৎপাটন করে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের গাইডলাইন অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী, রাসূলের অনুকরণে কোরআনকে সংবিধান হিসাবে সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। যেদিন আল কোরআন সমাজের রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হবে, সেদিন মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সকল মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণের সুব্যবস্থা পাবে। সমাজ এবং রাষ্ট্র দুর্নীতি বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ রাষ্ট্রে পরিণত হবে। আপনারা কি চান না দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠিত হোক? আপনারা কি চান না দেশ এবং জাতির মানুষ জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতি মেহমান হোক? তাহলে এখনই আমাদেরকে দলাদলি বাদ দিয়ে, গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রকে খতম করতে হবে, গণতন্ত্রের সংবিধানকে মূলোৎপাটন করতে হবে। কারণ গণতন্ত্র কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। কিভাবে কুফরি ব্যবস্থা? গণতন্ত্র স্পষ্টভাবে মানুষকে আল্লাহর ক্ষমতার বিধান শাসন কর্তৃত্বকে অমান্য করে মানুষের ক্ষমতার বিধান কর্তৃত্ব মানার ব্যবস্থা করে দিয়েছে। এই যে আল্লাহর ক্ষমতার বিধান কর্তৃত্বকে অমান্য করার ব্যবস্থা করছে, এটাই কুফরি। আর মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, এটা হলো শিরক। আমাদের ভলান্টিয়াররা কি করেন? এখানে একজন দাঁড়াবেন, এখানে একজন দাঁড়াবেন, ভলান্টিয়ার কিসের জন্য? তাহলে এই গণতন্ত্র মানবতা বিরোধী মতবাদ, এই গণতন্ত্র কুফরি মতবাদ, এই গণতন্ত্র শিরকি মতবাদ, এই গণতন্ত্র জাহান্নামের গাড়ি। এই গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি বর্তমানে ডক্টর ইউনূস সাহেব ড্রাইভ করে দেশবাসীকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই খেলা চলতে দেওয়া যায় না। কিসের গণতন্ত্র আর কিসের গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন? সব বন্ধ করতে হবে। সকলকে রাজপথে নামতে হবে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ রাজপথে নেমেছি। আমরা কোরআনকে সংবিধান মানি, কোরআনের আনুগত্য স্বীকার করেছি। কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের নেতৃত্বের আনুগত্য আমরা স্বীকার করেছি। আমরা ইসলামী সমাজ, আমরা গণতান্ত্রিক জাহেলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা গণতন্ত্র মানি না, গণতন্ত্রের জোটভোট নির্বাচন মানি না। আমাদের স্পষ্ট কথা, গণতন্ত্র জাহান্নামের গাড়ি, আর গণতন্ত্রের অধীনে জোটভোট নির্বাচন ঈমান আমল ধ্বংসের কারণ। অতএব আমরা ঈমান আমল নিয়ে জান্নাতে যেতে চাই, আমরা ঈমান আমল ধ্বংস করতে চাই না। তাই গণতন্ত্র মানি না, গণতন্ত্রের জোটভোট নির্বাচন করি না, করব না। এই কথার উপরে আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি।
যাচ্ছি, আমরা চাঁদপুর জেলা শহরে হাজির হয়েছি। এই চাঁদপুর জেলা শহরের ভাই বোনদেরকে এই কথা জানিয়ে দিতে, যাতে আপনারা বুঝতে পারেন আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলার পরিণতি দুনিয়ার জন্য ভালো নয়, আখিরাতের জন্য ভালো নয়। এই 54 বছর যাবৎ আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলতে চলতে কোথায় আপনারা এসে দাঁড়িয়েছেন? আল্লাহর বাবা যা বুঝবেন মুখোমুখি অবস্থান করছে। যদি গণতন্ত্র খতম না করা যায়, গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানকে পুনরুৎপাদন করা না যায়, কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা যদি আমরা করতে না পারি, তাহলে দেশে ভয়াবহ গজব নাজিল হবে। দলে উপদলে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, অলিতে গলিতে মারামারি ছড়িয়ে পড়বে, রক্তের বন্যা বয়ে যাবে, প্রতিদিন লাশের পর লাশ পড়তে থাকবে, ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে। ওই অবস্থা থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য আমি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির হিসেবে, আল্লাহর মনোনীত আমির হিসেবে, নেতা হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি হলাম আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, রহমতের নেতা। আর বাংলাদেশ সরকার হচ্ছে আজাদ গজবের নেতা। এই গণতন্ত্রের অধীনে যত দল আছে, ওইসব দলের নেতারা হচ্ছে আজাদ গজবের নেতা। এইসব আজাদ গজবের নেতাদের পিছনে আর কেউ চলবেন না। এইসব আজাদ গজবের নেতাদেরকে ত্যাগ করুন, আনুগত্য অস্বীকার করুন। আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ভাবে রসুল অনুকরণে গণতন্ত্রের বৃদ্ধি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তীব্র আন্দোলন গড়ে তুলুন। আন্দোলনের মাধ্যমে জাহিলাতের সব তক্তে তাউস ছিন্নভিন্ন হয়ে যাক। আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক। আল্লাহ এই লক্ষ্যে আমাদের সকলকে কবুল করুন, আমিন। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।